আপনাদের সবার অনুরোধের একেবারেই অথেন্টিক বাবুর্চির কাছ থেকে নেয়া মেজবানি মশলার রেসিপিটাই আজকে করে দেখাবো। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা ভুনা মেজবানি মাংস বা মেজবানি ডাল রান্না করার জন্য অথেন্টিক মেজবানি মশলা বা শাহী গরম মশলাটাই আজকে আপনাদের করে দেখাবো। আর আমি গ্যারান্টি করে বলতে পারি এই মশলা দিয়ে আপনারা গরু, মুরগি, খাসি যাই রান্না করেন না কেন এর স্বাদ এবং ঘ্রাণ হবে দুর্দান্ত। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনে একটা ক্লিক করে দেবেন। এখন প্রথমে আমরা অথেন্টিক মেজবানি মশলাটা তৈরি করার জন্য কি কি মশলা কতটুকু পরিমাণে লাগবে সেটাই দেখে নেব। এর জন্য এখানে আমি 16 পদের আস্ত গরম মশলা নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো দিয়েই কিন্তু আমরা আজকের অথেন্টিক মেজবানি মশলা বা শাহী গরম মশলাটা তৈরি করব। তাই এখানে আমি তেজপাতা নিয়েছি 12 পিস, 1.5 ইঞ্চি সাইজের দারচিনি নিয়েছি 32 স্টিক, সাদা গোলমরিচ নিয়েছি 3 টেবিল চামচ, তারামুড়ি নিয়েছি 4 পিস, কাবাব চিনি নিয়েছি 2 টেবিল চামচ। আর এই মশলাটা দেখতে অনেকটাই কালো গোলমরিচের মতো হলেও এটা কিন্তু ভিন্ন ধরনের মশলা। আর লাগবে আমাদের কালো এলাচ বা বড় এলাচ 8 পিস, শাহি জিরা বা চিকন জিরা 2 টেবিল চামচ, কালো গোলমরিচ 1 টেবিল চামচ, মিষ্টি জিরা বা মৌরি 4 টেবিল চামচ, পিপল এটাও আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন 5 থেকে 6 পিস, জয়ত্রী বড় সাইজের 8 পিস। সেই সাথে আর লাগবে আমাদের অথেন্টিক মেজবানি মশলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপকরণ রাঁধুনি 2 টেবিল চামচ পরিমাণ। আর এই মশলাটাও আপনারা যে কোনো মুদির দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। মেথি 4 টেবিল চামচ, লবঙ্গ 2 চা চামচ, সবুজ এলাচ 80 পিস, জয়ফল 4 পিস। সব মিলিয়ে এই 16 পদের মশলা দিয়েই কিন্তু আজকের অথেন্টিক মেজবানি মশলা বা শাহী গরম মশলাটা আমরা তৈরি করে নেব। আর এ পর্যায়ে মশলা তৈরির পরবর্তী প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার লো মিডিয়াম হিটে একটা প্যান আগে থেকেই আমি গরম করে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে রাঁধুনি, তেজপাতা আর দারচিনি ছাড়া বাকি সবগুলো মশলাই দিয়ে দেব। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে তেজপাতাটা আমরা ঠিক এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছোট টুকরো করে বাকি মশলার মধ্যে অ্যাড করে দেব। সেই সাথে দারচিনির টুকরোগুলো আমরা যতটা সম্ভব হাত দিয়ে ঠিক এভাবে ছোট টুকরো করে প্যানের মধ্যে দিয়ে দেব। এরপর অনবরত নেড়ে চেড়ে সবগুলো মশলাই চুলার একেবারে লো হিটে কিছুটা সময় ভেজে নেব, যেন মশলাগুলো হালকা একটু গরম হয়ে যায়। এতে মশলাটা ব্লেন্ড করতে বা অন্য যে কোনো উপায়ে গুঁড়ো করে নিতে খুব সহজ হবে। দেখুন, কিছুটা সময় অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেওয়ার পর যখন দেখবেন ভাজা মশলার খুব সুন্দর একটা স্মেল আপনার রান্নাঘরে ছড়িয়ে পড়েছে, আর এ পর্যায়ের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ রাঁধুনি। এখন আবারও অনবরত নেড়ে চেড়ে সবগুলো মশলাই কিছুটা সময় ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়ার পর 1 পিস তেজপাতা নিয়ে ঠিক এভাবে হাত দিয়ে ভেঙে দেখবেন। যদি দেখেন তেজপাতাটা ঠিক এভাবেই মচমচে হয়ে হাত দিয়ে ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে সবগুলো মশলাই কিন্তু ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব এবং এই আস্ত মশলাগুলো আমরা চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেব। সেই সাথে মশলাটা গুঁড়ো করার প্রিপারেশনে চলে যাব। আর এর জন্য এখানে আমি এরকম একটা ব্লেন্ডার জগ নিয়ে নিয়েছি। এখন এই জগের মধ্যে সবগুলো ভাজা মশলাই দিয়ে দেব। এরপর খুব ভালোভাবে মশলাগুলো গুঁড়ো করে নেব। দেখুন, ভেজে নেওয়া সবগুলো আস্ত গরম মশলাই কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। আর এ পর্যায়ে যখনই ব্লেন্ডারের ঢাকনাটা খুলবেন তখনই কিন্তু আপনার সম্পূর্ণ রান্নাঘরে খুব সুন্দর একটা গরম মশলার ঘ্রাণ ছড়িয়ে পড়বে। আর এটা কিন্তু আপনি নিজেই অনুভব করতে পারবেন। সেই সাথে 1 কেজি পরিমাণ গরু, মুরগি, খাসি বা হাঁসের মাংস রান্না করার জন্য কিন্তু এই মশলা থেকে এরকমই 1 টেবিল চামচ মশলা ব্যবহার করলেই যথেষ্ট। আর মশলাটা ব্যবহার করার জন্য রান্না করার সময় মানে যে কোনো ধরনের মাংস কষানোর সময় 1 চা চামচ, আর মাংসটা যখন রান্না হয়ে যাবে চুলা থেকে নামানোর আগে 1 থেকে 1.5 চা চামচ এই মেজবানি মশলা বা শাহী গরম মশলাটা দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুস্বাদু মাংস ভুনা বা মেজবানি মাংস। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।